আসসালামু আলাইকুম। আজকে আমরা এই স্টিল শাটারিংয়ের বোর্ড কলম খাড়া করছি, ঠিক আছে। এই স্টিল শাটারিংয়ের 10x10 কলম হবে। তো এখানে 4টা বোর্ড আছে আমাদের, 2টা হলো স্টিল শাটার আর 2টা হলো কাঠের শাটার, ঠিক আছে। তো এই কাঠের শাটার কিন্তু অরিজিনালে কিন্তু স্টিল শাটার ভালো, কিন্তু কাঠের শাটার আগে চলে আসছে, এই কারণে কাঠের শাটারটা আগে ফিটিং দিলাম। তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের এখানে কাঠের আমরা সুদক্ষ কারিগর দ্বারা আমরা এবারে এই রাজ কনস্ট্রাকশনের সাইটের কাজগুলো করে থাকি, ঠিক আছে। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের কারো আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমাদের কাজ পছন্দ হয় তো অবশ্যই আপনারা আমাদের ইনভাইট করবেন। এই দেখেন, এই যে রডটা জ্বালাই দিয়ে দিলে কিন্তু রডটার অনেক গুণগত মান ভালো হয়। যেমন এই যে আমরা যে এই যে গুণাতার দিয়ে বান দিছি, এই গুণাতারের বানগুলো কিন্তু অনেক সময় জ্বালাইটা না দিলে কিন্তু এটা আপ ডাউন করে নিচে উপরে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা যখন এখানে এই রড জোড়া দেওয়া হবে, লেপিং লেপিং বলে, সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন ডকটেনটা সঠিক নিয়মে দেওয়া হয়, ঠিক আছে। তো ডকটেনটা যদি সঠিক নিয়মে দেওয়া হয়, যেমন এই রডটার উপরে যদি এই রডটা সাইডে বাঁধা হয় তাহলে হয় না, আর যদি ডকটেন দেওয়া হয় তো এই রডটার বরাবর সোজা উঠে যায়, ঠিক আছে। তো এভাবে কাজগুলো করতে হবে, এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং সঠিক প্ল্যান। যেমন আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই যে ছাদে যেমন উপরে যদি 2 ফুট 2.5 ফুট বাড়তি থাকে রড, তো তার সাথে কিন্তু 1.5 ফিট থেকে 2 ফিট লেপিং পাবে। তো 1.5 ফুট থেকে 2 ফুট লেপিং পাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার রড কাটতে হবে। যেমন ধরেন একটু আকপাস করে, যদি আপনার 10 ফুট থাকে সেখানে আপনার 12 ফুট করতে হবে, 13 ফুট করতে হবে, তাহলে আপনার ওইটা আকপাস হইলে আপনার এই যে ডকটেনের ডটগুলো জোড়া পড়ে, এই জোড়াগুলো কিন্তু মনে করেন আকপাস হয়ে পড়ে, উপরে নিচে পড়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ডকটেনটা যদি আপনার সঠিক নিয়মে হয় তাহলে আপনাদের খাঁচাটা তৈরি করতে খুবই সহজ হবে, যেমন ইজিলি হবে, আপনার কষ্ট হবে না। দ্বিতীয় কথা, আপনাদের রড যদি আকপাস রাখা হয় তাহলে কিন্তু লেপিংটা আপনার জোড়াটা অনেক উপরে নিচের পড়লে আপনার ওইটা কিন্তু সম্পূর্ণ প্রোটেক্ট হয়। যে কারণে আমরা এই যে ছাদের আমাদের 20 থেকে 25টা কলম আছে, আমরা এই 25টা কলমে কিন্তু সম্পূর্ণভাবে আমরা ঝালাই করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। চেষ্টা মানে বলতে আমি ঝালাই করে দিয়েছি এখানে। এরপরে প্রত্যেকটা রডে আছে এবং সঠিক নিয়মে ডকটেনটা দিয়েছি। আর বিশেষভাবে যদি আপনারা টিকার করেন, টিকার বলতে আপনার কলম ঢালাই দেওয়ার আগে যদি যেমন ধরেন এই টিকার, এটা যদি কলম আপনার 1 দিন থেকে 2 দিন আগে টিকারটা করে রাখেন তাহলে কিন্তু এই টিকারটা আপনাদের কলম বোর্ড বসানোর জন্য কিন্তু সঠিক একটা মাপ হয়, সঠিক একটা মাপ, আপনার বোর্ড আপ ডাউন করে না। তো এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে আমার মনে হয় আপনারা ইঞ্জিনিয়ারিং সঠিক প্ল্যান, আপনারা ইঞ্জিনিয়ার যে কোনো একটা কাজ হয় কিন্তু মাটির নিচ থেকে ইঞ্জিনিয়ারিং প্ল্যানের দ্বারা, সেক্ষেত্রে কিন্তু একবার ইঞ্জিনিয়ারিং প্ল্যান যদি হয় আপনি কিন্তু সঠিকভাবে এই কাজটা শিখে নিতে পারবেন। আর একবার যদি আপনার কাগজ থাকে তাহলে তার কোনো কথাই নেই। এদিকে আমরা একটা খাঁচা তৈরি করছি নিচ থেকে, এই যে এবার কিন্তু প্রত্যেকটা রিনের গোড়ায় গোড়ায় কিন্তু রডগুলো সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে মিলে গেছে, ঠিক আছে।